ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে যাই। ডে 2তে আমরা হার্ডওয়্যার ক্লাসের মধ্যে দেখব উইন্ডোজ কি, উইন্ডোজ কত প্রকার ও কী কী। তো এই ব্যাখ্যাগুলো আমি একটু প্র্যাকটিক্যালের মধ্যেই যাব, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা কানেক্ট করার চেষ্টা করব। যে উইন্ডোজ বলতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখন, ধরুন আমরা মিনিমাইজ করলাম এই জায়গাতে, আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি যাই, এই যে পুরো যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না, দিস ইজ পার্ট অফ উইন্ডোজ। এটা অপারেটিং সিস্টেমের একটা অংশ। এই যে আমরা যে বললাম যে কি আপনারা হার্ডওয়্যার শিখলেন, হার্ডওয়্যার বলতে আমাদের কম্পিউটারের মধ্যে কি আছে, মাদারবোর্ড, র্যাম, রোম আছে, আমার হাতে মাউস আছে, এখানে কিবোর্ড আছে, তাই না? তারপরে এই যে মনিটর, এইগুলোকে সমন্বিত করে সুন্দর একটা এই কাজ করার মতন একটা পরিবেশ তৈরি করে দিছে কি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের একটা নাম হলো উইন্ডোজ। ওকে, এই উইন্ডোজের মধ্যে এই যে আপনার স্টার্ট বার থেকে শুরু করে ভিতরে যা যা ফাংশন আছে আমরা সেইগুলো শেখার চেষ্টা করবো আজকে। সেখানে উইন্ডোজের আমাদের উইন্ডোজ কী ধরনের সফটওয়্যার? অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর একটা আছে যে বেসিক লেভেলের সফটওয়্যার বলতে যে আপনার যেটা আমরা কোডের ক্ষেত্রে যদি ধরি, একটু পরে আসবে, কোডের ক্ষেত্রে যদি ধরি তাহলে এটা আপনার ক্লোজ সোর্স সফটওয়্যার। মানে এটা আপনি নিজেরা যে ইউজ করার সময় কোনো চেঞ্জ করতে পারবেন না, আপনাদের কোনো অংশ চেঞ্জ করার অধিকার নাই। এটা সম্পূর্ণ অপারেট করবে কি উইন্ডোজ কোম্পানি, যার কারণে এটা ক্লোজ সোর্স বলে। আর লিনাক্স যদি বলেন, এটা যারা ইউজ করবে তাদের মতো করে কাস্টমাইজ করে কম বেশি করে নিয়ে ইউজ করতে পারবে। যেমন আপনারা ফেসবুকে সবার অ্যাকাউন্ট কি একই রকম? কারো পেজ থাকে, কারো থাকে না, বিভিন্ন ধরনের আপনি লগ ইন করার পরে। কিন্তু ফেসবুকের যে বিল্ডিং, ওটা কি কোনো চেঞ্জ করতে পারেন? ব্যাপারটা তাই। সেই ক্ষেত্রে আপনাদের কোনো আপনার পোর্টাল বা ইউজ করতে দেবে না। যেটা আমি একটু বললাম যে স্ক্রিন বা ডিসপ্লে, এটা পার্ট অফ উইন্ডোজ, উইন্ডোজের একটা পার্ট। আর হিস্ট্রি যদি জানতে চান, 83 সাল থেকে 85 সালের মধ্যেই উইন্ডোজের যাত্রা শুরু হয়েছে। আর এটাও একটু পড়ে নেবেন। 75 সালে বিল গেটস, পল মিলে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজ করতে হয়, যা এখন বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি। সংস্করণে যদি জানতে চান, আমি এখানে মার্ক করে রাখছি। সংস্করণগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, বিভিন্ন সালে বিভিন্নগুলো আসছে। তার মধ্যে আমাদের যেটা সবথেকে বেশি ব্যবহার হয়েছে উইন্ডোজ এক্সপি। আপনারা কি একজন আছেন যে এক্সপি ব্যবহার করছেন? উইন্ডোজ এক্সপি প্রচুর ব্যবহার হয়েছে। এরপরে উইন্ডোজ 10, উইন্ডোজ 10-এর আগে উইন্ডোজ 7, এই যে উইন্ডোজ 7, এরপরে উইন্ডোজ 10। উইন্ডোজ 7 অনেক বেশি ইউজ হয়েছে, কিছুদিন আগেও ইউজ হয়েছে, মাত্র 2-3 বছর আগেও ইউজ হয়েছে। আর এখন উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 আসার পরে উইন্ডোজ 10টা বেশি পপুলার, এখন পর্যন্ত বেশি পপুলার। তো যাই হোক, এরপর এগুলো হলো আপনার প্রো বলতে না, এটা আপনার উইন্ডোজ 10-এর মধ্যে আপনি এডিশন আছে অনেক। আপনি যে প্রো কথাটা বললেন না, প্রো হলো এডিশন। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরেন উইন্ডোজ 10 ব্যবহার করবেন, 10-এর মধ্যে 10-15টা এডিশন আছে। প্রো আছে, স্টুডেন্ট আছে, বিজনেস আছে, কর্পোরেট আছে, বিভিন্ন ধরনের এডিশন আছে। কি 11ও আছে, সবগুলোতে এডিশন আছে। হ্যাঁ, এডিশন আবার আলাদা। কি বুঝতে পারছেন? মানে এডিশন বলতে ধরেন আপনার একটা স্কুলে আপনার ক্লাস 9 থাকে, ক শাখা খ শাখা আলাদা থাকে না, মর্নিং ডে আলাদা থাকে না, ব্যাপারটা এমন। ওর ভিতরে ঢোকার পরে আবার সেকশন আছে। টাইপস অফ উইন্ডোজ সফটওয়্যার, যেটা আমরা একটু আগে বললাম যে এটা বলি নাই, অপারেটিং সিস্টেম সেটা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলতে আমরা যে ল্যাপটপ কম্পিউটারগুলো ব্যবহার করি, একটা কম্পিউটারে বসার পরে কয়জন ব্যবহার করে? একজনই ব্যবহার করে না। কিন্তু মাল্টি ইউজার কম্পিউটার আছে আপনার, অনেক দাম বেশি, 2-4 লাখ টাকা দাম, 4 লাখ এরকম। কিন্তু একটা কম্পিউটার চলবে, সিপিইউ চলবে একটা, মনিটর হবে অনেকগুলো। এবার ওই মনিটরগুলোতে আপনি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ, কেউ টাইপ করবে, কেউ ব্রাউজ করবে, কেউ এই করবে। সেটা হয় কি আপনার খরচ একদিক দিয়ে সেভ হয়, কিন্তু অপারেট করতে সুবিধা হয়। সেক্ষেত্রে বড় ধরনের যে ল্যাবগুলো আছে, সেই ল্যাবগুলোতে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ইউজ করে। আমরা যে উইন্ডোজ দিই সেটা কিন্তু সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। এটাতে একজনই ইউজারের নাম দিয়ে আপনি নাম ক্রিয়েট করতে পারবেন। এখানে যে আপনার যখন পিসিতে আমি এখানে লগ ইন করলাম না, লগ ইন করার পর সাইন ইন দেয় না, সাইন ইন দিয়ে আলাদা 2-3টে অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু ওইটা কিন্তু মাল্টি ইউজার না। মাল্টি ইউজারের সিস্টেমটাই কম্পিউটার আলাদা, ভিন্ন কম্পিউটারে ভিন্ন ভিন্ন কাজ করবেন। এখানে সিঙ্গেল ইউজারের ব্যবহার দেওয়া আছে এবং মাল্টি ইউজারের ব্যবহার দেওয়া আছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার একটু আগে শেয়ার করলাম, এটা আবার রিপিট হয়েছে। যাই হোক, এটার ইম্পর্টেন্ট
যে আপনার 10 ফিচার লিখছি, 10টা থেকে বেশি ফিচার আমরা ইউজ করবো, আজকে আলোচনা শিখবো আমরা ফিচার। এখন উইন্ডোজের কি ফিচার আছে, যেমন আপনার মোবাইলে বিভিন্ন ফিচার থাকে না, কি থাকে, আপনি অ্যাপস ইনস্টল আনইনস্টল করতে পারেন, বিভিন্ন ধরনের এই কাজগুলো করতে পারেন। সেই কাজ থেকে উইন্ডোজের আপনার ইউএক্স ইউআই ডিজাইন আপনার সংক্ষিপ্ত ছোট, যেমন আপনার কম্পিউটারে যা কাজ করেন, এই মোবাইলে যা কাজ করেন কম্পিউটারকে তাই করা যায়, করা যায় না। কিন্তু ডিভাইস ইনপুট দিবেন আউটপুট দিবেন, বেশি ডিভাইস দিতে পারবেন না, একমাত্র চার্জার ছাড়া তো বেশি ডিভাইস কানেক্ট করা যায় না, যায়। কিন্তু এখানে অনেক ইউজার আছে। যেমন প্রথমে অ্যাপ্লিকেশন ম্যানেজ, স্টার্ট মেনু, টাস্কবার, এটা আমরা দেখি ইউজার ইন্টারফেসে। অ্যাপ্লিকেশন ম্যানেজ বলতে আমাদের স্টার্ট বারে যাব। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি। এই যে স্টার্ট বার, এটা কি বার? স্টার্ট বারে যেই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেইগুলো এখানে থাকবে। ওকে, যেমন আমাদের এখানে স্টার্ট বারে যে অ্যাডো আফটার ইফেক্ট, মানে এই পিসিতে আপনার ভিডিও এডিটিংয়ের ক্লাস হয়, অ্যাডোবি মোশন গ্রাফিক্সের অ্যাডো আফটার ইফেক্ট, গ্রাফিক্সের ইলাস্ট্রেটর, ফটোশপ গ্রাফিক্সের, অ্যাডো প্রিমিয়ার প্রো হলো আপনার ভিডিও এডিটিংয়ের, এগুলো কাজে ব্যবহার হয় বিধায় এখানে আমি ইনস্টল দিয়ে রাখছি। এটাকে আমার যদি আমার মনে হয় যে আমি অ্যাডো প্রিমিয়ার প্রো অন করব বা অ্যাডোব ইলাস্ট্রেটর অন করবো, অ্যাডোব ইলাস্ট্রেটরে ক্লিক করলে সফটওয়্যারটা অন হচ্ছে। এটা হলো অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। স্টার্ট মেনু, যেটা আমি একটু আগে দেখালাম, স্টার্ট। টাস্কবারটা হলো, আমি ড্রয়িং করে দেখাই সম্পূর্ণ জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটা হলো টাস্কবার। দিস ইজ দ্য টাস্কবার। এই টাস্কবারকে আপনি টাস্কবারে বলেই ডাকবেন। হ্যাঁ, আপনি ওইভাবে বলবেন না, নিচের বার এইভাবে বলবেন না, টাস্কবারকে টাস্কবার বলেই ডাকবেন। এই টাস্কবারের কয়টা অংশ দেখেন। টাস্কবারের একটা অংশ হলো আপনার টাস্কবারের অংশ হলো স্টার্ট মেনু, সার্চ বক্স। এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, এখানে আপনার একটু উইন্ডোজ ট্যাব, এটা আমি প্র্যাকটিক্যাল একটু পরে দেখাচ্ছি আপনাকে। এটা হলো যে সফটওয়্যারগুলো আমি একটু খুব বেশি ব্যবহার করি, এগুলো আমি টাস্কবারে এনে রাখছি, আপনারাও তাই করতে পারেন। এইখান থেকে শুরু টাইম বার, এটাকে কি টাইম বার, সময় দেখায় আর কি। তো এই টাস্কবারকে বিভিন্ন ধরনের কাজ আছে, এবং আমাদের শেখার ক্ষেত্রে এখান থেকে যে লেসনটা নেবেন, যে আপনার টাস্কবারকে টাস্কবার বলে ডাকবেন। মাল্টিটাস্কিং, কম্পিউটার মাল্টিটাস্কিং ডিভাইস, যেমন একই সাথে আমার ব্রাউজার অন করা আছে, তারপরে স্ক্যানার অন করা আছে, আমি আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করলাম। আবার এখন যদি চান যে আপনি ইউটিউবে একটা গান ছেড়ে রাখবেন, দ্যাটস ফাইন, আপনি গান শুনতে থাকেন, কাজ করতে থাকেন। এই যে একাধিক কাজ করছে, এইটা উইন্ডোজের একটা সুবিধা, যে উইন্ডোজের এই অপারেটিং সিস্টেম দিয়ে আমরা একাধিক কাজ একসাথে করতে পারতেছি। ফাইল ম্যানেজমেন্টে খুব একটা গুরুত্বপূর্ণ। দেখেন, ফাইল ম্যানেজমেন্টের জায়গায় ফাইলের যে সাইন আছে এখানে, এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সব ফোল্ডার এখানে চলে আসছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, ব্যাস, মিউজিক, ভলিউম। এখানে ডাউনলোড কীভাবে, কোথা থেকে আনবেন, যদি ডাউনলোড হয়ে যায়, একটা জিনিস যখন ডাউনলোড করলেন, ডাউনলোড হওয়ার পর এটা যখন আমি যদি সেভ করি, সেভ করার পরে যদি আমি ডাউনলোড করব কোথায়, ধরেন আপনার একটা ভিডিও ডাউনলোড করা যদি শেখাই, ধরেন আমরা একটা ভিডিও ডাউনলোড করব, ছোট্ট একটা ভিডিও, এখানে আমাদের একটু ডিপ্লোম্যাটিকভাবে একটু এস দিয়ে দিব। ধরেন আমরা যে কোনো একটা ভিডিও, শর্ট একটা ভিডিও প্লে যদি করি, ধরেন এইটা, Want to create an online store but এইটা আমরা এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। ডটের পরে ডবল এস দিই, দেন ডাউনলোড পোর্টাল চলে আসবে। ডটের পরে এটা কিন্তু আপনার এই ইউটিউবেরই একটা পোর্টাল, ঠিক আছে। এটা কোনো স্পাই পদ্ধতি না বা কোনো মানে ডুপ্লিকেট পদ্ধতি না, এটা আপনার ইসেরই, মানে ইউটিউবেরই আপনার অফিসিয়াল একটা পোর্টাল। এখানে আপনার ভিডিওর ফরম্যাটটা দিবেন, কোন ফরম্যাটের আপনার করতে চান। যারা মোবাইলে আপনার ওই যে রিল টিল দেন না, তারা ছোটো ছোটো শর্টস এইভাবে ডাউনলোড করে এডিট করে রিল, আপনার এটা জানেন, ভিডিও এডিটিংয়ের একটা দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস দিয়ে দিলাম। ডাউনলোড করার পরে ফাইলটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটা আমাদের ব্রাউজারের কর্নারে শো করবে যে হ্যাঁ ডাউনলোড হচ্ছে, কিন্তু আমি কম্পিউটারে গিয়ে কোথায় খুঁজবেন? মোবাইলে আলাদা ডাউনলোডার আছে, হ্যাঁ, বিটমেট বা অন্যান্য কিছু আলাদা। এটা হলো আমি ওয়েব অ্যাপ্লিকেশন দেখালাম। এই যে ডাউনলোড যেখানে হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে না, এটা আপনার অন্য কিছু, মানে আপনার একটা এক্সট্রা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, ভিডিও ডাউনলোড হচ্ছে না কেন?
আসছে। এটা কোন আমরা যদি ক্যানভা থেকে একটা ডাউনলোড করে দেখাই, ধরুন ক্যানভা থেকে গেলাম, ক্যানভা থেকে আপনার ভিডিও নিলাম একটা ফাইল স্টোরেজ। এখানে কেউ ক্যানভা ডিজাইন জানেন? ক্যানভা ডিজাইন করতে পারেন কেউ? কেউ পারেন না? ধরুন আপনার এই ভিডিওটা যদি আমরা ডাউনলোড করি, এই ভিডিওটা যদি ডাউনলোড করি, শেয়ার থেকে আমরা একটা ডাউনলোড করলাম, ডাউনলোডের পরে ডাউনলোড MP4, এই ডাউনলোড হয়ে গেলে এখান থেকে তো আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে, কিন্তু ফাইলের দিক থেকে একটা কম্পিউটার ডাউনলোড হওয়ার পরে বা কম্পিউটার আপনার ভিডিও বলে না, ভিডিও, ইমেজ, তারপর কোনো সফটওয়্যার, এভরিথিং আপনারা যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে ইউজ করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, যে কোনো সফটওয়্যার ডাউনলোড হওয়ার পরে কোথায় জমা থাকে সেটা হলো আমাদের দিস পিসি অপশনে যেতে পারেন। আবার এখান থেকে শর্টে এখানে যে ফোল্ডার আইকন আছে, ফোল্ডার আইকনে ক্লিক করার পরে এই ডাউনলোড এসে এটা পাবেন। যেমন একটু আগে যে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করলাম, VPN সেটআপ বলে একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে, গুগল ক্রোম একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে, গতকালকে যেগুলো করা হয়েছে সব এখানে ডাউনলোড এসে জমা আছে। ওকে, এরপর আমরা আবার উইন্ডোজ ফাইলে যাই। ফাইল ম্যানেজমেন্টে ডিলিট করা ফাইল কোথায় খুঁজে পাওয়া যায়? ধরেন একটা ডিলিট করে দিয়েছেন, এখন ওইটা আবার খুঁজে বের করবেন, কোথায় পাওয়া যাবে? কোথায় সেটা উইন্ডোজের টুলসের নাম হলো রিসাইকেল বিন। আর স্বাভাবিকভাবে দেখেন ওই যে ডিলেট আসলে ডিলেট হয় না। ডিলেট মানে কি? ডিলেট বা রিসাইকেল বিন এটা হলো উইন্ডোজের একটা টুলস, উইন্ডোজের একটা টুলস। এই টুলস অনুযায়ী আপনার অপারেটিং সিস্টেমতে সাময়িকভাবে সরিয়ে রাখবেন। ওটা আপনি চাইলে আবার যদি আপনি রোমে রাখেন তাহলে আবার চাইলে আবার এটা ফেরত পাবেন। ওকে, এরপরে নিরাপত্তা, সিকিউরিটির জন্য আমাদের উইন্ডোজে বিল্ড ইন অ্যান্টিভাইরাস আছে, সেটা আমাদের এখান থেকেও যেতে পারেন। আবার এখানে দেখেন এই যে আপনার উইন্ডোজ সিকিউরিটিতে আমাদের ব্লু সাইন দেখাচ্ছে, এটা সিকিউরিটি গ্লান্স, সিকিউরিটি থ্রেডস অ্যান্ড নিচের জায়গায় দেখেন 1 2 3 তিন জায়গায় আপনার প্রবলেম হলুদ সাইন দেখাচ্ছে না? এখানে যদি আপনার কম্পিউটারে থাকে, এখানে আপনার এই ডিসমিস করার অধিকার আপনার আছে, মানে আপনার বিল্ড ইন একটা অ্যান্টিভাইরাস দিয়ে রাখছে আর কি। ডিসমিস মানে আপনার ওইটার যে প্রবলেমটা রিসলভ করলাম আমরা, ইয়েস, সব ওকে। ওকে, আর এখন দেখবেন যে আমরা জেনারেল ইউজার যারা আছি, যারা সাইবার সিকিউরিটি কাজ করবে বা ইথিক্যাল হ্যাকিংয়ে যারা কাজ করবে, তাদের অ্যান্টিভাইরাস, ভালো মানের অ্যান্টিভাইরাস দরকার, বা প্রোগ্রামিং যারা করবে। কিন্তু আমাদের জেনারেল ইউজারদের জন্য আর সেইটার দরকার নাই। তার মানে উইন্ডোজের ডিফল্ট অ্যান্টিভাইরাস দিয়ে দিছে, সেটা দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। নেটওয়ার্কিংয়ের জন্য আপনি যদি এখানে সার্চ দেন, নেটওয়ার্কিং বলে আপনার সার্চ অপশন পাবেন শর্টে, যেহেতু আপনারা বেসিকের। শর্টে হলো আমাদের এখানে সাউন্ড আইকনের পাশেই নেটওয়ার্কিং অপশন আছে। এখান থেকে আপনি যদি যেতে চান নেটওয়ার্ক সেটিং, এখান থেকে আপনার ইন্টারনেট কানেকশন আছে কি নাই এটা আপনাকে ইন ডিটেলস এখানে শো করবে। ওকে, এখানে যদি ট্রাবল শুটের প্রয়োজন হয় এখানে সিগন্যাল দেখাবে, যেহেতু কানেক্টেড 100% ওকে, এখানে সেই সিগন্যালটা দেখাচ্ছে না। এরপর আছেন কন্ট্রোল প্যানেল, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে সফটওয়্যারগুলো আপনার দরকার না সেগুলো যদি ইনস্টল করা আছে, এটা কোথায় খুঁজে পাবেন? সেটা আপনার সার্চ বক্সে এসে আপনার কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দেন, দেখবেন কন্ট্রোল প্যানেল চলে আসছে। এরপরে ক্লিক করলে সাইটটা বড় করেন, এখানে অনেক ফাংশন আছে, আপনারা একটু ভিউ স্টাইল চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন, এইভাবে অনেক চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন।
স্মল এভাবে করতে পারেন, কিন্তু আমি ক্যাটাগরি লার্জ আইটেম এইভাবে করতে পারেন, সমস্যা নেই। ক্যাটাগরাইজ করে রাখলে এটা ছোটো আকারে সুবিধা হয় দেখতে, আমার জন্য সুবিধা। এখানে আনইনস্টল প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে সেই প্রোগ্রামগুলো এখানে আপনার দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে হ্যাঁ আমার এটা লাগবে না, যদি আমার সব প্রয়োজনীয় সফটওয়্যারই এখানে দেয়া, আপনি যদি বলেন যে একটা সফটওয়্যার লাগবে না, এখান থেকে ডাবল ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। আর সফটওয়্যার ইনস্টল দিবেন কিভাবে সেটা যদি দেখি, যে এটা আনইনস্টল করা, আমরা ইনস্টলটা দেখি। ধরেন আমরা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা একটু আগে যে ডাউনলোড করলাম না, ডাউনলোডে যাই, ডাউনলোড ফাইলে গিয়ে এই যে আপনার ভিপিএন সেটআপ, ধরেন এটা একটা অ্যাপ্লিকেশন, ওই আমি যে বললাম না অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা ধরেন একটা অ্যাপ্লিকেশন, এটা আমি ইনস্টল করব। এখন ইনস্টল ডাবল ক্লিক করলে এটা অটোমেটিকভাবে কাজ করা শুরু করবে এবং কয়েকটা অপশন বা স্টেপ দেওয়ার পরে যে নেক্সটে যাব। এগ্রিমেন্ট ছাড়া তো আর আমাদের দিবে না, অ্যাক্সেস দিবে না। নেক্সট, আবার এগ্রিমেন্ট, আবার নেক্সট। আমি এটা ইনস্টল করছি, একটু পরে ইনস্টল হয়ে গেলেই কন্ট্রোল প্যানেল থেকে কি করব, আনইনস্টল করব। কি ক্লিয়ার? আপনারা পিসি ভারী হয়ে গেলে এখানে যাবেন, যাওয়ার পরে আবার ইনস্টল আনইনস্টল করে আপনার ঠিক করে পাবেন। এটা আপনার অ্যাক্সেস চাচ্ছে, যেটা আপনার সিকিউরিটি, তো এটা অ্যাক্সেস দিবেন কিনা। আমি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিই, পরে একটু পরে আমি আবার দিয়ে দেবো নেক্সট, ওয়েলকাম টু নেক্সট। এটা ট্যুর আর কি কী কাজ করা যাবে দেখাচ্ছে আর কি। গেট স্টার্ট, কন্টিনিউ। এটা আমরা একটা ভিপিএন সফটওয়্যার দিলাম। যদি আপনারা চান যে ভিপিএন ইউজ করে আপনার আইপি সার্ভার কানেক্ট করে চেঞ্জ করে আপনি অন্য সার্ভারে কাজ করতে পারেন, কিন্তু আলটিমেটলি আমার এটা লাগছে না। এখন আমি এটা আনইনস্টল করে দেবো। কোথার থেকে আনইনস্টল করব? দেখেন, ইনস্টল করার ক্ষেত্রে আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসছে না, শর্টকাট একটা সিম্বল চলে আসছে, কিন্তু আসছে না। এটা আমরা আনইনস্টল করব। কোথার থেকে আনইনস্টল করব? কন্ট্রোল প্যানেল। ওকে, কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করবো। দেখেন, তাহলে আমরা খুঁজি, এই যে আপনার কোথায় আছে APP রানার, নিচে দুইটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, APP রানার আর ভিপিএন। এই দুইটাই আমরা আগে এটা পরে করি, এটা আগে করে নিই। একটু সার্ভে নিবে। এখানে আরও বলছে যে একটা প্রোগ্রাম যখন আনইনস্টল হইতে থাকবে তখন সেকেন্ড কোনো প্রোগ্রাম আর আনইনস্টল করতে পারবেন না। ডাবল ক্লিক নিচ্ছে কিন্তু আর কাজ করছে না। আমরা ওটা আনইনস্টল করে নিই, এটা রানিং দেখাচ্ছে, আনইনস্টল হয়ে গেছে। দুইটা একসাথে চলে গেছে, দুইটা। যেটা যখন আমি ভিপিএনটা করছি, ওইটা রানার বলতে ওইটা ছোট্ট করে রান করার জন্য ওইটা একটা সাপোর্টিভ সফটওয়্যার ছিল। যে এখন যদি ব্যাখ্যা দিতে পারেন যে স্যার এখানে একটা বিষয় চলে আসছে, একটা মাদার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে হেল্প করার জন্য কোনো সফটওয়্যার লাগে, দিস ইজ ইউটিলিটি সফটওয়্যার। কী সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার। যেমন ধরেন আপনার অপারেটিং সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যারকে হেল্প করবে একটা সফটওয়্যার, ছোট্ট একটা সফটওয়্যার। যদি এখন অ্যান্টিভাইরাস অনেক বড় সফটওয়্যার, ধরে নিতে পারেন অ্যান্টিভাইরাস একাধিক প্রোগ্রামকে সহযোগিতা করে বিধায় এটা কী ধরনের সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার। আমরা যে ইলেকট্রিসিটি বিল বা এই ধরনের বিলকে কি বলি? ইউটিলিটি বিল বলি না? এখানে একটা সার্ভে নিছে, যে আদার্স কারণ আছে, আমি দিয়ে ইউটিলিটি সফটওয়্যার। আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অন্যান্য লিখে দিই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর অপারেটিং সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য যে সফটওয়্যার কাজ করে সেটা হলো ইউটিলিটি সফটওয়্যার। এবং আপনার ডিজিটাল মার্কেটিং শিখবেন অনেক, যে আমরা আজকে যে এক্সটেনশন দিলাম না একটা ফেসবুক পিক্সেল হেল্পার, হ্যাঁ, এটা একটা ইউটিলিটি সফটওয়্যার। কি ক্লিয়ার? কন্ট্রোল প্যানেল। ওকে, উইন্ডোজ আপডেট, যেটা কিছুক্ষণ আগে আমরা যে উইন্ডোজের করলাম, যে সিকিউরিটিটা বন্ধ করলাম, আর উইন্ডোজ আপডেটটা আমাদের বন্ধ করাই আছে। আপনারা চাইলে উইন্ডোজ আপডেট বন্ধ করে রাখতে পারেন। তো এখানে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি না। ভার্চুয়াল ডেস্কটপ বলতে আপনারা ফ্রিল্যান্সার বা অন্যান্য ল্যাব দেখছেন কিনা, আপনারা দেখবেন বিভিন্ন ফ্রিল্যান্সাররা ইউটিউবে অনেক ভিডিও দেখেন না, দেখবেন 2-3টা ল্যাব, আপনার মনিটর সামনে 2-3টা মনিটর, এখানে একটা ওখানে একটা। বা আপনি এখানে একটা এক্সাম্পল দেখেন, ভার্চুয়াল ল্যাপটপ বলতে আপনারা কোন মনিটর দেখছেন? এটা না? হ্যাঁ, দিস ইজ ভার্চুয়াল, এটা মেন, এটা ভার্চুয়াল। এর সাথে যদি আমি আর সেম কাজ
এখানে যদি ওয়েবের কোডিং লিখতে লিখতে আমার অনেক বড় জায়গা লাগছে, এত বড় জায়গা লাগবে, তখন আমি যদি এটার সাথে এক্সটেন্ড করি একই কাজ, যেমন আমরা এখানে কত ইঞ্চি, 14 ইঞ্চি না, এটার সাথে আরও 30 ইঞ্চি যোগ করতে পারবেন। উইন্ডোজ কিন্তু একই, আমি এখানে অর্ধেক দেখব, বাকি অর্ধেক এখানে দেখব। দিস ইজ ভার্চুয়াল। যখন যত এক্সটেন্ড করবেন এই যে ভার্চুয়াল হবে, ভার্চুয়াল ডেস্কটপ। টাস্ক ম্যানেজার, দিস ইজ ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা টাস্ক ম্যানেজার, মানুষের হার্টবিট দেখছেন ওই যে করোনার সময় যেটা ইসের মধ্যে রাখছিল না, কী যেন বলে ওইটাকে, আইসিইউ। টাস্ক ম্যানেজার আপনারা ক্লিক করেন, মোর ডিটেলস, পারফরমেন্সের পরে ওকে। দেখেন আমাদের কাজ অনুযায়ী এখানে দুইটা বিষয় মেনশন করা যায়। প্রসেসরের কোর দেখা যায় এখানটায়, এই যে প্রসেসরের কোর হলো 8 কোর। প্রসেসর কোর কত? 8 কোর। এখানে দেখতে পাচ্ছেন 8 লেখা, 8 কোর। আমার মাউস কার্সার যেখানে রাখা আছে 8 কোর। আর এটা আমরা দেখি কীভাবে, দেখা যাচ্ছে পিসি খুব হ্যাং করে, কারণ অটোমেটিক কিছু ভাইরাস এখানে কাজ করে। আমাদের এখানে যে মাত্রাটা না, এই সময় কম্পিউটার খুব বিজি ছিল। এবার দেখেন কাজ, আমাদের এই যে এখন সিকোয়েন্স কি ছোটো না, আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, ছোটো না, ছোটো কিনা? এবার দেখেন এটা বড় হয়ে যায় কীভাবে। আমি ধরেন আমি একটা অ্যাডোব আফটার ইফেক্ট এটা অন করলাম, ওই দেখেন ওখানে বাড়তে থাকছে, এটা অন করছে আর ওই দেখেন ওইটা বাড়তে থাকছে। হ্যাঁ 8 কোর তো অনেক হয়, কিন্তু আমাদের এই কম্পিউটারের প্রসেসর হলো আপনার 8 কোর। আরও বেশি কোর হয়, কোর যত নেবেন। তো অ্যাডোব আফটার ইফেক্ট দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ কোর এখন মনে হয় আপডেট, এটা দেখতে হবে না, এটা 16 কোর বা 12 কোর এমন হবে এরকম। সেটাই দেখেন আমাদের এই যে নতুন একটা সফটওয়্যার দিলাম, আমাদের প্রসেসর ব্যস্ততা বেশি দেখাচ্ছে। কি বুঝতে পারছেন? এটা হলো আমরা যখন কম্পিউটার খুব হ্যাং করে, খুব ডিস্টার্ব করে, তখন আমরা এটা চেক দিই যে আসলে অটোমেটিক্যালি কোনো কাজ ছাড়াই কি প্রসেসর বিজি দেখাচ্ছে। যেমন ওইটা দিয়ে আমাদের মানুষের যখন হার্টবিট দেয়, কী দেখায় যে আসলে ভেতরটা কি খুব বিজি দেখাচ্ছে কিনা, যে হার্টবিট খুব দ্রুত বিট হচ্ছে কিনা বা লো বিট হচ্ছে কিনা, ওইটা চেক আউট করা। এইটাও সেম, আমরা চেক আউট করি। ওকে, টাস্ক ম্যানেজার এটা। তাহলে আমরা অ্যাডোব আফটার ইফেক্টের সফটওয়্যারটা কেটে দিই, নয় শেষ। উইন্ডোজ সার্চ, যেটা আমরা একটু আগে দেখলাম যে এখানে উইন্ডোজ সার্চ দিবেন, যেমন এভরিথিং, কোনো কিছু লাগবে, যেমন স্টোর। আমরা স্টোরে গেলাম, মাইক্রোসফট স্টোরে গেলে আমাদের ব্রাউজারে গিয়ে সার্চ দেওয়া লাগবে না, এই স্টোরে। যেমন এটার সাথে একদম সেম মিল হলো, আমাদের সবাই অ্যান্ড্রয়েড ইউজার না, প্লে স্টোর আছে না, প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপ সার্চ দিই না, দিস ইজ দ্য সেম। মাইক্রোসফট স্টোর মানে এখানে ছোটো ছোটো যে অ্যাপসগুলো ওনারা কানেক্ট করে রাখতেন, গুগলে সার্চ দিলে অনেক তথ্য আসে, এই ওয়েবসাইটে যাও, এখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো। দেখলেন আমি ইউটিউব ডাউনলোড করতে গিয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, তা আমি ওখান থেকে ফেরত আসলাম, এসে আবার আমি ক্যানভা থেকে ডাউনলোড দেখালাম ওইটা। এখানে যদি ধরেন আমি একটা সাবজেক্ট, যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস আমি যদি দিই, এটা দেন সার্চ দিই, এখানে আপনার সরাসরি কোনো অ্যাড লাগলো না, কোনো ওয়েবসাইটে যাওয়া লাগলো না, এখানে ওদের রিজার্ভ করা আছে, এখান থেকে এক ক্লিকে আমি ডাউনলোড করি। কি ক্লিয়ার? ওকে, এখানে গেটে ক্লিক করলে, যাদের আইফোন আছে দেখবেন গেট অপশন আসে, গেটে ক্লিক করলে আপনার এখানে চলে আসে। যেটা একটু আগে উইন্ডোজ স্টোর দেখালাম, এটা কি উইন্ডোজ সার্চ বাটনে স্টোর সার্চ দিলাম না, তাহলে দুইটা একসাথে দেখানো হয়ে গেছে। উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক, যাদের ল্যাপটপ আছে তাদের বায়োমেট্রিক করার জন্য আমরা সার্চ বাটনে হ্যালো লিখে সার্চ দিই, দেখেন কি আসে। এই যে উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট, যাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ল্যাপটপ অন করতে চান, এখানে এই অপশনটা এসে অন করে দিতে হবে। ওকে, এরপরে উইন্ডোজ ইঙ্ক, এটা আবার আপনার পেইন্টের মতো, আমি সেদিন দেখাইছিলাম পেইন্ট, PAI। হ্যাঁ না, আলাদা যদি আপনি কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে একটা ছোট ডিভাইস লাগবে, ওই যে সিম কিনতে গেলে একটা ডিভাইস দেন আমাদের, যেখানে ফিঙ্গার দেন, ওই ডিভাইস কিনে আপনার কম্পিউটারে লাগায় রাখা লাগবে। কম্পিউটারে দেওয়া যায়, সমস্যা নেই, শুধু ওই ডিভাইসটা থাকতে হবে। আর আপনার ল্যাপটপে থাকলে ক্লিয়ার। আর উইন্ডোজ ইঙ্ক বলে যে অপশনটা আছে, সেই অপশনটা পেইন্টের মধ্যে, পেইন্টের যে অপশনটা, ফটোশপ লাগবে না, এখানে আপনি ড্রয়িং করতে পারবেন। ড্রয়িং করে যে কোনো কালার দিবেন, যেভাবে যে যতটুকু আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন বা অফিস কোর্সে একটু আংশিক শিখবেন, এটা বাংলাদেশের পতাকা অঙ্কন করা বা নিজের সিভি ডিজাইন করা, এগুলো শিখবেন। এই অপশনটা আনার জন্য আপনার উইন্ডোজ পেইন্ট থেকে আনতে পারবেন সহজেই।
উইন্ডোজ স্ন্যাপ, এটা এখন আর আপনার উইন্ডোজ স্ন্যাপ অপশন দিয়ে আপনার দেখাই দিই। উইন্ডোজ স্ক্রিনে উইন্ডোজ স্ন্যাপ অপশন দেখেন আমাদের ছোট হয়ে যায় আর কি। স্ন্যাপিং টুলস স্ক্রিনশটে যেন আমাদের আপনার আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি বারবার কর্নারে গিয়ে আমি যে ড্রয়িং করছি না, এটা আমার সুবিধার্থে আমি একটা লাইট শট সফটওয়্যার নিয়ে নিছি। এই কাজটাই স্ন্যাপিং টুল দিয়ে করা যায়, সেটা আমি স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার মোবাইল ফোনে 3-4টা বাটন প্রেস করে স্ক্রিনশট নেন না, এইটাই সেম। অ্যান্ড উইন্ডোজে অনেক বড় জায়গা, তো কোন অংশ নেবেন সেটা ড্র্যাগ করার জন্য, ধরেন আমি এটা নিলাম যে আপনাদের এই জায়গাটা অংশটুকু দেখানোর জন্য আমি করলাম, এটা করে আমি সেভ করে রাখলে ফাইলে সেভ করলে ইমেজ আকারে এটা সেভ হয়ে যাবে। ওকে, যেমন আপনার যদি আমি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপে সেভ করব, সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, স্ন্যাপ অপশন। উইন্ডোজ টাইমলাইন বলতে ধরেন আপনি এই যে আমরা ব্রাউজ করে ব্রাউজ হিস্ট্রি থাকে না, গত 2 দিন আগে আপনি কোথায় সার্চ দিয়েছেন আসে না ব্রাউজ হিস্ট্রি, এটা উইন্ডোজে সার্চ হবে। আপনার টাইমলাইন সার্চ দিলেও আসবে। আমি টুল দেখাই, আমি মাউস ছেড়ে দিছি, দেওয়ার পরে আপনার উইন্ডোজ বাটন আর ট্যাব, এই যদি আমার আজকেরটাই দেখাচ্ছে দেন ইয়েস্টারডে, গতদিন আমি এখানে কাজ করছি আর আজকে এই কাজগুলো করছি। এবার যদি আপনার আরও হিস্ট্রি থাকে, যদি গতকালকে 11টায় সকাল 11টার দিকে পিসিটা সেট আপ দেওয়া হয়েছে, মানে রাইজেন 5 ছিল 7 করা হয়েছে, এই জন্য আগের হিস্ট্রি আর নাই। আপনি 4-5 দিন আগে চলে যান কী কাজ করছিলাম আপনি এখানে পেয়ে যাবেন। তো উইন্ডোজের বাটন চাপবেন আর ট্যাব, এই শিটটা তো আপনারা পেয়ে যাবেন। এখন দেখুন ওই স্কেপ ব্যবহার, আমার এখানে আমি মাউস দিয়ে ক্লোজ করব না, এই স্ক্রিনটা মাউস দিয়ে ক্লোজ করব না, আমি স্কেপ বাটনটা চাপবো, এই যে চলে গেছে, স্কেপ করে ওটা স্কিপ করে আমি এখানে চলে আসি। ওকে, শিওর। হ্যাঁ, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এখন দেখেন আমি একটু আগে যেটা বলছি যে আপনার উইন্ডোজ কী ধরনের সফটওয়্যার, উইন্ডোজ ওপেন সোর্স সফটওয়্যার, ক্লোজ সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে একটু আগে যে ব্যাখ্যা দিয়ে বললাম, যেটা আপনি ব্যবহার করার পরে নিজের মতন ছোট বড় করতে পারবেন, কাটসাট করতে পারবেন, কী রাখবেন না রাখবেন করতে পারবেন। কিন্তু আপনি ক্লোজ সোর্স সফটওয়্যারে যেমন এখানে যা আছে, এই আমি যা দেখালাম দিস পিসি বা এই অপশনগুলো আপনি সরাইতে নড়াইতে পারবেন, কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না, আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন না। যেমন আপনার ফেসবুকে যাওয়ার পরে আপনি কী করেন, পোর্টালে আপনার ছবি আপলোড দেন না, আবার ডিলিট করে ফেলেন, ওটা কেউ বাধা দেয়? কিন্তু আপনি উইন্ডোজের কিছু করতে যান, দিবে না, করতে পারবেন না। যেমন একটু 2টা কাজ একসাথে করতে যান, পারবেন না। এই ধরনের যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো হলো আপনার ওপেন সোর্স এবং ক্লোজ সোর্সের পার্থক্য। ক্লোজ সোর্সের সফটওয়্যারের উদাহরণ যদি চান, আমি সরাসরি আপনার একটা সফটওয়্যার এখানে লিখে দিয়েছি, লিনাক্স অপারেটিং সিস্টেম। এই যে বলি ওপেন সোর্স, দেখেন এই যে ওপেন সোর্সের সফটওয়্যারের নাম হলো লিনাক্স। কোনটা? হ্যাঁ, দুইটা কাজ করা যাবে না, একাধিক কাজ করা যাবে, দুইটারও বেশি, অনেকগুলো কাজ করা যাবে একসাথে, অনেক কাজ করা যাবে। আর সোর্সের কথা বলছি কি, আপনি সফটওয়্যারের ভিতরে ঢুকে আপনি ইউজার হিসেবে কি চেঞ্জ করতে পারবেন। উইন্ডোজ যা দিয়ে দিছে তা থেকে আমি চেঞ্জ করতে পারবো? আপনি আরও যদি বুঝান তাহলে আমি আর সহজভাবে বুঝাই। ধরেন আমরা ডিসপ্লে সেটিংয়ে গেলাম, ডিসপ্লে সেটিংয়ে আমরা প্রপার্টিজে পার্সোনালাইজে যাই, এই যে আমরা এখানে যে আপনার ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো আপনি একটা ছবিতে ক্লিক করে এই ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু ওনার এটা চেঞ্জ করতে পারবেন? এই ছবি তো সরাইতে পারবেন না। মানে আমি এইটা বলছি, ওনারা যা রেডি করে দিছে এইটার উপরে আমরা আমাদের কাজগুলো এনে করতে পারবো, কিন্তু ওনাদের ভেতরকার জিনিস আমরা চেঞ্জ করতে পারবো না। এইটাই সোর্স বলতে এখানে যে কোডিং দিয়ে দিছে, এই কোডগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। আর কোড যদি দেখতে চান যে স্যার ওনাদের কোডগুলো আমরা একটু দেখি, দেখেন রাইট বাটন ক্লিক করেন, এই যে ব্রাউজারে যদি আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন সোর্স দেখে ইনস্পেক্টে যান, ইনস্পেক্টে দেখেন এই যে এইগুলো হলো সোর্স, এই সোর্স দেখছেন না, এইগুলো হলো সোর্স। হ্যাঁ, কোডিং, এইগুলো হলো কোডিং, এইগুলো হলো কোডিং, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এই ঠিক সেভ, এটা ওয়েব অ্যাপ্লিকেশন সোর্স বের করলাম, তো উইন্ডোজের সোর্স আপনি দেখতেই পারবেন না, বের করেই দেখতে পারবেন না। আমি তো ওয়েব অ্যাপ্লিকেশন বলে আমি কোডিংগুলো দেখালাম।
ওয়েব ডিজাইন ডেভেলপার যেমন এই গুগল লেখাটা লিখছে এর মধ্যে লেখা আছে, এই কালার ইউজ করছে এর মধ্যে লেখা আছে। কি ক্লিয়ার? এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, দিস ইজ ক্লোজ সোর্স। আর যদি আপনার ওপেন সোর্স বলেন, লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা সাইবার সিকিউরিটিদের জন্য আমাদের ব্যবহার করা হয় মাল্টি ইউজার হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের অন্য ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। সে ভিন্ন অপারেটিং সিস্টেমের নাম হলো লিনাক্স। আর ক্লোজ সোর্সের উদাহরণ হলো গুগল নাকি কি ক্লোজ সোর্স কি উইন্ডোজ, ক্লোজ সোর্স কি উইন্ডোজ। কি ক্লিয়ার? আমরা আগামী দিন এই শিটটা আপনাদের হাতে দিয়ে দিব। হয়ে গেল, চলে গেছে ট্যাব তো চলে গেছে না, কন্ট্রোল শিফট টি, ওই ট্যাবটা আবার নিয়ে আসলাম। যে ট্যাবটা চলে গেল না হঠাৎ করে, ওইটা কন্ট্রোল শিফট টি চেপে আমি আবার ট্যাবটা ওই জায়গায় নিয়ে চলে আসলাম। এটা ব্রাউজারেরও কিছু শর্টকাট। আর যারা কম্পিউটারে এক্সপার্ট হতে চান, বস হতে চান, যেমন দেখেন আমাদের মাউসের কয়টা ব্যবহার, এই 2 আঙ্গুলের ব্যবহার, তাই না? এই জাস্ট এতটুকু ব্যবহার করে আপনি এক্সপার্ট হতে পারবেন না। আপনি এক্সপার্টনেস বাড়াতে হবে, কিবোর্ডের কিছু টেকনিক আপনাকে শিখে ফেলতে হবে। আর আরেকটা ব্যাখ্যা দিই খাস বাংলায়, যেটা আমরা পীর আউলিয়া মানি না, হ্যাঁ, যে পীরের মোজেজা নাই, মানে যেমন আমরা শাহজালাল যদি কথা বলি, শাহজালাল রহমতুল্লাহর একটা কথা না যে জায়নামাজ দিয়ে উড়ে দিত, দিস ইজ মোজেজা। আপনার এরকম মোজেজা দেখাইতে হবে, দেখাইলে আপনার পীর মানবে। নাহলে আপনি যদি খালি ওই যে আপনার লাল কাপড় বাঁধতে যদি হকমাল্লা করেন, আপনি কিন্তু পীর মানবেন, মানবে সার্টিফিকেট নিয়ে গেলে পীর মানবে। এই জন্য যত কিবোর্ডের ফাংশন 4th লেয়ার, 3rd লেয়ার, 5th লেয়ারে ব্যবহার করবেন। এমনও সিক্রেট আছে, এই শর্টকাটগুলো আপনি নিজে বানাইতে পারবেন, নিজে বানায় সেট করে রাখবেন, কেউ বুঝবে না, যে শর্টকাটটা খালি আপনিই দিতে পারবেন। এগুলো আরও মানে অ্যাডভান্স লেভেলে লার্নিং। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? অপারেটিং সিস্টেমের জায়গায়। উইন্ডোজ অ্যাডভান্টেজে যদি বলি যে ফাইল ম্যানেজার, দেখেন উইন্ডোজ আমাদের কি কি সুবিধা দিচ্ছে। আগে আমরা টাইপ মেশিনে টাইপ করতাম, ওই যে আপনার এইভাবে টাইপ করতাম, সাথে সাথে ওই অক্ষরের মাথায় কালি লাগানো থাকতো, ওই কালি গিয়ে কাগজে লাগতো একটা একটা করে, লাগতো না? এখন আপনি সুন্দর করে লিখে রাখেন, আর একজন দেখে 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 পরে লেজার দিয়ে দিবেন, লেজারে একদম সুন্দর করে প্রিন্ট হয়ে যাচ্ছে। দিস ইজ উইন্ডোজের সুবিধা, এই অপারেটিং সিস্টেমের সুবিধা। এই অপারেটিং সিস্টেম আসার কারণে আমরা এত সুবিধাগুলো পাচ্ছি। ছবি দেখবেন, আগে ছবি তুলে ক্যামেরা দিয়ে পানিতে ধুয়ে এভাবে প্রিন্ট করতো না, পানি দিয়ে ভিজে আবার টাঙায় রাখতো কিছুক্ষণ, আবার ধুইতো আবার টাঙাইতো, আছে কিনা? এই উইন্ডোজ আসার কারণে, হ্যাঁ, উইন্ডোজ আসার কারণে সব ধরনের কালারগুলো কমান্ড দিয়ে রাখে, একবারে প্রিন্ট হয়ে বের হয়ে যায়। এখন তো আমাদের চামড়ার উপরে স্ক্রিন প্রিন্ট দেওয়ার জন্য যেগুলো চলে আসছে, অলরেডি চলে আসছে। শুধু স্ক্রিন ক্যান্সার হবে কি না, আমরা মোবাইলে সিম লাগাই না, ফোনে ভার্চুয়াল সিম আসছে না, ওই সিমই আপনার কিছুই লাগবে না, স্ক্রিন এটা প্রিন্ট হবে, আপনি সব ডিভাইস বের করতে পারবেন। এবং টাচ দিবেন, কত ইঞ্চি মনিটর ব্যবহার করবেন, আপনি সব বড় একটা লেয়ার ব্যবহার করবেন। অলরেডি দেখবেন কিছু মুভিতে কিন্তু দেখায়, এগুলো দেখায় না, কোনো জায়গায় নাই, আপনি টিক দিচ্ছে, এখানে আপনি স্ক্রিন দেখতে, ভার্চুয়াল স্ক্রিন, মানে আপনার ওই যে প্রজেক্টরে যেই ডুপ্লিকেট কপিটা করে, ওইটা আপনার এখানে রিফ্লেকশন দিয়ে আপনার স্ক্রিনটা দেখাচ্ছে। ওকে ওকে ফাইল ম্যানেজার। ও আরেকটা বিষয় বলি, ফাইল ম্যানেজারে এখানে আপনার জিপ ফোল্ডার একটা জিনিস দেখায়। আপনার ফাইল পাঠানো বা ফাইল রিসিভ করার ক্ষেত্রে আমরা কয়েকটা ফাইল জিপ করতে পারি। ধরেন আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা বেসিকে গেলাম, একটা ভিডিও চলছে, এখানে গেলাম, আমরা এই ফাইলটা আমরা ফোল্ডারের মধ্যে রাখবো, ফোল্ডারের মধ্যে রাখলাম, এই ফোল্ডারের মধ্যে এটা রাখলাম। রাখার পরে এই ফাইলটা আমরা এক জায়গায় পাঠাবো, পাঠানোর আগে জিপ করে দিতে হবে। মানে আমরা ব্যাগে কোনো সময় কোনো কিছু পাঠালে যে চেন লাগাই দিই না, জিপার, ওই জিপার লাগানোর মতন করে জিপার লাগাই দিতে হবে। রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেসড, কি আছে কম্প্রেসডে ক্লিক করলে এটা জিপার হয়ে যাবে, একটু সময় নেবে, জিপার হয়ে যাবে। জিপার হয়ে যাওয়ার পর আপনার নাম চাইবে, যদি নাম দেন 1 2 3 আমরা নাম দিলাম, নাম দেওয়ার পর ফাইল। এখন এই ফাইলটা আমরা যদি কাউকে পাঠাই মেইলে, নিরাপদে যাবে, কোনো ভাঙবে না, কোনো কিছু ক্ষতি হবে না। পাশাপাশি এর যে জায়গাটা নিবে, মেইলের যে জায়গাটা, সেই জায়গাটা কমে যাবে। এখানে কত এমবি, এটা 96.2, এখানে কত 41, কত এটা 411 এমবি। জিপ করার আগে কত 411, দেখেন আমি মাউস ধরছি না, ওই যে সাইজ দেখাচ্ছে
411 সাইজ দেখায়, হ্যাঁ 411। আর জিপ করার পরে সাইজ কত, 96 না? দেখা যায় না, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এটা আমি করলাম কি, কন্ট্রোল চেপে ধরলাম, এই হাত দিয়ে কন্ট্রোল চেপে ধরছি, আমি হুইল ঘুরাইছি মাউসের, ওকে। এটা আপনি জুম আউট হয়েছে ফাইলটা, এখানে দেখেন কত এমবি, 96। আর জিপ করার আগে তাহলে জিপ করলে ছোট হয়ে গেল না? এখন এই ফাইলটা পাঠাইতে আমার সময়ও কম লাগবে, স্পিডলি যাবে। আবার উনি যখন ডাউনলোড করে ওপেন করবে তখন কিন্তু ফাইল আবার যা তাই। কি ক্লিয়ার? যেমন আপনারা একাধিক ছবি যখন পাঠাবেন তখন জিপ করে পাঠাবেন, ওকে। এরপর যে ইন্টারফেস, ইন্টারনেট ব্রাউজিংয়ে যদি সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার ইনস্টলেশন আমি যেটা দেখাইলাম, ডান। সফটওয়্যার ইনস্টলেশন, ওকে। উইন্ডোজ অ্যাডভান্টেজ আপনার, ওকে। ইন্টারফেস ব্রাউজিং, সরি ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিংয়ের যে বিষয়গুলো, মেজর কাজ হলো ব্রাউজার না। এটা আপনারা যারা 6 মাসের কি ভর্তি হয়েছেন, 6 মাস কোর্সের, যারা জি সুইট ম্যানেজমেন্ট কোর্সটা নেন নাই তারা এই কোর্সটা নিয়ে নেবেন। তারপরে জি সুইট ম্যানেজমেন্ট কোর্সটা যেমন সিসি বিসিসির ইউজ আছে, একসাথে হাজার হাজার মেল পাঠানো যায়, সেগুলো কারো কাছে মেল অ্যাড্রেস দেখা যাবে না, মানে লুকিয়ে লুকিয়ে পাঠানো যাবে। এই পদ্ধতিগুলো আপনারই, যেমন মাইক্রোসফটের সাথে উইন্ডোজের, যেমন আপনারা ওয়ার্ডে টাইপ করেন না, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, এটা অনলাইনে আছে, যেই টাইপটা আমি করছি যেইভাবে, এটা আমি মেইলে ওনার সাথে শেয়ার করে দিলাম, একইভাবে উনি দেখতে পাবে। এভাবে যে আপনার মেইলের সাথে শেয়ার করে দিই, একইভাবে আপনি দেখতে পাবেন, ওকে। ডকুমেন্ট ক্রিয়েশন, ডকুমেন্ট যেটা আপনার টেক্সট, ইমেজ, ওয়ার্ড, এটা সুবিধা অনুযায়ী করা যায়। ইমেল ম্যানেজমেন্ট, যেটা বললাম যে ইমেল ম্যানেজমেন্টের জন্য, মেইল তো করতে পারেন, সবাই করতে পারেন না? মেইল করার সময় আপনার এই অপশনগুলো আছে না, একটা মেইলে যান, মেইলে যাওয়ার পরে আপনার যদি কম্পোজে যান, কম্পোজে যাওয়ার পরে আপনাদের এই যে এখানে সিসি বিসিসি আছে, দেখছেন? সিসি বিসিসি 2তেও মেইল অ্যাড্রেস লেখা যায়, সিসিতেও লেখা যায়, বিসিসিতেও লেখা যায়। এইটা ডিটেইলস ব্যবহার আপনি জি সুইট ম্যানেজমেন্টে শিখবেন। আমি যেই ইসে থেকে ডাউনলোড করলাম, যে আপনার ওই যে কি ধরেন আপনার ইউটিউব থেকে ডাউনলোড করলাম, তাই না, এস দিয়ে, ছাড়া আর কি উপায় আছে? অ্যামাজন থেকে আপনি ডাউনলোড করবেন। ধরেন আপনি অর্নামেন্টসের ব্যবসা করেন, অর্নামেন্টসের ছবি একটা সুন্দর আছে অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেসে ভালো ভালো ছবি আছে, এই ছবিগুলো কীভাবে ডাউনলোড করবেন? ছোটো ছোটো টুলস আছে, সব ইউটিলিটি টুলস আছে, ওগুলো দিলে অটোমেটিক, কোনো টাকা লাগে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো এই বিষয়গুলো শেখার জন্য আপনার ওই কোর্সটা নিয়ে নেবেন। ডিটেলস 12টা ক্লাসে, আরও কিছু সিকিউরিটি আছে, 2 ফ্যাক্টর কীভাবে দিবেন। আমি যেভাবে দেখেন, এই ক্লিক করলাম, আমার ছবি এখানে চলে আসছে না? এই ইমেল সিগনেচার কীভাবে ইউজ করবেন। এখানে আমি যদি কাউকে বলি যে এই আমার ফেসবুক আইডি ঢুকেন, এই আমার লিঙ্কডইন আইডি ঢুকেন, ঢুকবে কেউ? ঢুকবে না। এটা বলতে কেমন লাগে? ভালো লাগে। কিন্তু আমার ছবি দেখার পরে, এখানে ডেজিগনেশন দেখার পরে, এখানে এসে নিজ ইচ্ছায় ক্লিক করবে না? ক্লিক করে সে বলবো দেখি তো কী অবস্থা, আর সুন্দর দেখাচ্ছে। আরও সুন্দরভাবে করা যায়, আমি ক্লাস দেখানোর জন্য এলোমেলো করে আমি করছি। তো হচ্ছে ঠিক আছে। তারপরে নেক্সট অপশনে যাই আমরা, ইমেল ম্যানেজমেন্টের প্রিন্টিং। যেহেতু আমরা ছবি প্রিন্ট করার ক্ষেত্রে এই উইন্ডোজ হেল্প করে, একটু আগে বললাম, আগে আমরা যেভাবে প্রিন্ট করতাম। সিস্টেম আপডেট না, এটা বেশি ইম্পর্টেন্ট না। সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমরা ওয়াইফাই বলেন আর ল্যান বলেন, সব কিছুই এখান থেকে কানেক্ট করা যায়, আপনি আলাদা একটা নেম। আর এখন ডিস্ক ক্লিন আপ, এটা আপনাদের একটু প্র্যাকটিক্যাল ক্লাস দিতে হবে। যাই হোক, এই ডিস্ক ক্লিন আপের আমরা ভিডিওটা একটা আলাদা ভিডিও করি, 2ভাবে দিলে আপনারা প্র্যাকটিস করবেন। বাসায় গিয়ে যাদের ল্যাপটপ আছে, সেই ডিস্ক ক্লিন আপের বা এই অপশনগুলোর জন্য আলাদা আমি রেকর্ড ভিডিও দিচ্ছি এখন। থ্যাংক ইউ।